আমার একজন শিক্ষক প্রধান শিক্ষক আমার কাছে নেই, তখন আমার কাছে মনে হয় আমার একটা অঙ্গ নেই। কষ্ট দিয়ে থাকলে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কোনো অনুরোধ জানাচ্ছি, আমার ভাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা খালেক স্যারের জন্য দোয়া করব। আর খালেক স্যারের যে লোনের বিষয় যে বিষয়টা এসেছে, প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো জায়গা যদি কিনে থাকেন প্রতিষ্ঠানের জন্য, তো এক্ষেত্রে আপনারা জানেন এখানে আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন আসলে সরকার একটা দায়িত্ব আমাকে দিয়েছে যেহেতু পট পরিবর্তনের পর দিয়ে, তো আমি ইনশাআল্লাহ আমার পরিষদের অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠান কেন্দ্রিক বিষয়টা আমার কিছুটা ব্যবস্থা আমি করতে পারবো। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে ওনাদের পক্ষ থেকে আপনাদের সাথে আমি শরীক হব। তবে আমি আপনাদের কাছে একটা মেসেজ হচ্ছে কি, দিনের শেষে আমরা মানুষ, আমরা যাতে এটা পলিটিসাইজ যাতে না হয়। আমাদের একটা গ্রুপ আছে, আমাদের ছাত্রদের একটা গ্রুপ আছে, আমরা গ্রুপে আলোচনা করব, আমরা কাউকে প্রেসার করব না, যেই যার সামর্থ্য অনুযায়ী আমরা যেমন আমাদের পার্সোনাল সম্পর্কের অনুযায়ী আমরা সহযোগিতা করব। মনে কোনো কষ্ট দিয়ে থাকলে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কোনো অনুরোধ জানাচ্ছি, আমার ভাইকে ক্ষমা করে দিয়েছি। পরে আজকে ১.৫ বছর হয়েছে, ওনাকে আমার খুব কাছ থেকে দেখার ইচ্ছা হয়েছে। উনি সত্যিকার অর্থে একজন সুন্দর মনের মানুষ এবং লিডারশিপ দেওয়ার মতো ক্ষমতা ওনার তৈরি হয়েছিল এবং আমার উখিয়া শিক্ষা পরিবারের একটা উজ্জ্বল লক্ষ্য থেকে আমরা হারালাম। বাইরে যেতে আমার পরিবারের সাথে প্রত্যেক সদস্যদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি আসলে খালেক স্যার সম্পর্কে আমি একটি কথাই বলবো যে আল্লাহর কাছে আমি একটাই মনে করি যে আমরা আল্লাহ বলেছি যে সবাই যদি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, ১০ জন তাকে ভালোবাসে আমিও তাকে, আল্লাহ তাকে ভালোবাসে। আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব, এই জিনিসগুলো লিখে দেওয়ার পরেই আমার মধ্যে রূহের সঞ্চার, আমি জিন্দা হব। এর থেকে বোঝা যায় মৌলানা আব্দুল খালেক কতদিন বাঁচবেন, সেটা রোজা আজলের মধ্যে তো লিপিবদ্ধ ছিলই, উপরন্তু তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় তার তকদিরের মধ্যে লেখা আছে। সব দিক থেকে খুবই আন্তরিক ছিলেন, এখানে আসতেন। যেদিন মারা যাবেন ওদিনেও স্যারের সাথে বিকেলে আমি বোধহয় নামতেছি ৭ পাঁচ পাঞ্জাবি ভরা ছিল এইখানে আমাদের পল্লী ভবন এবং ডিপিএইচি ভবনের মাঝামাঝি দিয়ে সিঙ্গেল দাঁড়িয়ে গেছে। আমি বোধহয় আমিও নামতেছি, স্যারকে সালাম দিলাম, উনি বললো একটু কাজে আসতে বা এই শেষ দেখে আমার সাথে। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে বড় এবং ছোট বলে তার ভিতরে কোনো ভেদাভেদ ছিল না, সবাইকে আন্তরিকভাবে গ্রহণ করত। যেদিন মারা যাবেন ওই দিন রাত্রের একটা স্মৃতি শুধু, আমরা সবাই কাশ্মীরি হোটেলে স্যার আমরা 4 জন বসে আছি, মানিক ভাই সহ স্যারও ছিলেন, মাধ্যমিক স্যারও ছিলেন। পরে খালেক ভাই বলতেছে ভাই মোস্তফা তো একা বসে আছে, একটা ফোন দেন না, আমার ভাইটা এতিমের মতো লাগতেছে আমাকে, আমার মনে মানে সে ফোন দিবে না, আমাকে বলতেছে যে মোস্তফাকে ডেকে আনার জন্য ওইখানে নাস্তা করার জন্য। আমি ওই দিনই মনে করলাম যে সেটাই শেষ খাওয়া ছিল। ওই দিন 8টা 9টা পর্যন্ত আমরা ওইখানে ছিলাম কাশ্মীরিতে। আমাদের সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে যে একটা দূরত্ব, উনি এটা দূর করার জন্য চেষ্টা করে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো ওনার যে 4টা সন্তান রয়ে গেছে এবং একটা স্কুল, এই স্কুলটার ব্যাপারে আমরা সবাই সহযোগিতা করবো। উনি যে একজন প্রতিভাবান একজন শিক্ষক ছিলেন, উনি বহুমুখী শিক্ষায় শিক্ষিত ছিলেন। তো যে ওয়ার্ডগুলো যে তফসিলটা বুঝতাম না, আমি সময় পেল না, তিনি বসতাম, উনি আমাকে সেটা যে বুঝিয়ে দিতে কাছের মানুষের মতো এটা আমার খুব মানে ফিল করে উনি নেয়। এবং আমরা যেহেতু ছোটকালে যারা আরবি পড়েছিলাম, আমাদের তো মক্তব শিক্ষা, কোরআন শিক্ষা, যেখানে আমাদের উচ্চারণ অনেক ভুল আছে, তো ওনার কাছে সময় পেলে আমি ওনাকে ধরে এই বিষয়গুলো আমি একটু শিখতে চাইতাম যে উচ্চারণটা যাতে শুদ্ধ হয়। অনেকটা উপকার আমি তার থেকে আরবি শিক্ষা পেয়েছিলাম ওই সময়।